নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে। মেষ থেকে মীন এই 12টা রাশি প্রত্যেক সপ্তাহ ভিত্তিক যে আলোচনা আমি করে থাকি তা নিয়ে। তবে মেন অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদের জানাই যে প্রতি মাসে মাসিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কিন্তু নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় এবং তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট, গ্রহের যে গোচর সেই সমস্ত নিয়ে নিয়মিত ভিডিও কিন্তু আলোচনা হয়। তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট অনেকের জিজ্ঞাসা রয়ে যায় এবং সেই সমস্ত ভিডিওগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই চ্যানেলে। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং জ্যোতিষীয় পরামর্শের জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে, অনলাইন এবং অফলাইন। আসুন আমরা আজকে আমাদের যে আলোচনা সাপ্তাহিক যে রাশিফল সেই রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা কিন্তু শুরু করি। জানুয়ারি মাসের 29 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, এই যে সপ্তাহ 7 দিন এর রাশিফল আপনাদের বলবো। যেহেতু আমি দৈনিক রাশিফল আলোচনা করি, সেই কারণে সাপ্তাহিক রাশিফল খুব ব্রডলি আলোচনা করার প্রয়োজনীয়তা নেই। আমি নতুনভাবে নতুন আঙ্গিকে সাপ্তাহিক রাশিফলে এমন কিছু গ্রহগত অবস্থান আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি বা আগামীতে করব, যেটা অন্য কোনো ইউটিউব চ্যানেলে হয় না। এই সপ্তাহে প্রথমে আপনাদের জানাই, এই সপ্তাহে একটি গ্রহগত রাশি পরিবর্তন রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করছে। সে ধনুরাশি ত্যাগ করে দীর্ঘদিন ধনুরাশিতে প্রথমে মার্গী ছিল, তারপরে বকরি হয়, আবার মার্গী হয়, বকরি হয়ে সে অবশ্য বৃশ্চিকে গেছিল, আবার ধনুতে আসে এবং প্রায় গোটা মাস জানুয়ারি মাস ধনুতে অবস্থানরত হওয়ার পর ফাইনালি সে মকর রাশিতে প্রবেশ করবে। মকর রাশিতে অলরেডি রয়েছে রবি। গোটা মাঘ মাস জুড়ে রবির অবস্থান হয়। আমরা জানি বাংলা মাসের এই সপ্তাহে যে গ্রহগত অবস্থান, তাছাড়া থাকছে যে মেষ রাশিতে বৃহস্পতি যথেষ্ট গতি নিয়েছে বা গতি নিচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, এবং সমাজের যে মুভমেন্ট সেটা ব্যবসায়িক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে, ট্যুরিজম থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট হচ্ছে। বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে আর কিছুদিন পর বৃহস্পতি ভরণী নক্ষত্রে যাবে, অশ্বিনী নক্ষত্র ত্যাগ করে সেখানে আরও যে ফসলের ডেভেলপমেন্ট, প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে বা যে কোনো উদ্ভাবনী ক্ষেত্রে আর অনেক বেশ ভালো ফল দেবে। সবচেয়ে বড় কথা, এই সপ্তাহে চন্দ্র তার যাত্রা শুরু করছে সিংহ রাশি দিয়ে। সিংহ রাশিতে 29 তারিখ কিছুটা সময় থাকছে, তারপর 30-31 দুদিন কন্যায় অবস্থান হচ্ছে। 1 এবং 2 তারিখ ফেব্রুয়ারি মাসের গোটা দিনগুলোতে তুলায় থাকছে এবং 3 তারিখে তুলাতে কিছুটা থেকে তুলা ত্যাগ করে বৃশ্চিকে যাচ্ছে। 4 তারিখে বৃশ্চিকেই থাকছে এবং এই সপ্তাহ গোটাটা জুড়ে শেষে বৃশ্চিক অবধি অবস্থান হচ্ছে। অর্থাৎ এই সপ্তাহে 29 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ সিংহ থেকে বৃশ্চিক এই অবস্থান হচ্ছে। অর্থাৎ 4টে রাশি আমরা পাচ্ছি এবং 4টে রাশি কিন্তু মেটেরিয়াল রাশি। প্রথমে বুধের রাশি, রবির রাশি, তারপর বুধের রাশি, তারপর শুক্রের রাশি, তারপর মঙ্গলের রাশি।
সেহেতু এই সপ্তাহ মেটেরিয়ালি ডেভেলপমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বিশেষ করে সম্পর্কে প্রভাব, ব্যবসায়ী প্রভাব, চাকরিতে প্রভাব পরিলক্ষিত হতে দেখা যাবে। মানুষের ভোগ বিলাসিতা, আরাম আয়েশ, ঘুরতে যাওয়া, এইসব ক্ষেত্রেও বিশেষ প্রভাব এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। তাছাড়া অন্যান্য গ্রহের ক্ষেত্রে যেটা বলবো যে এই সপ্তাহে কন্যা রাশিতে কেতু থাকছে, কেতু যে কদিন শুক্র বুধের রাশিতে, চন্দ্র থাকছে কন্যা রাশিতে। অর্থাৎ দিন যদি বলি 30 এবং 31 তারিখ কেতুর সঙ্গে যোগ হচ্ছে চন্দ্র, যাদের জন্মছকে চন্দ্র কেতু যোগ রয়েছে এবং সেটি কন্যা রাশিতে রয়েছে, সেক্ষেত্রে তাদের উপর এই দিন দুটো দেখবেন, বিশেষ করে যে ডিগ্রিতে অবস্থান রয়েছে, যত ক্লোজে যখন তারা থাকবে, কিছু সমস্যা বা আপনাদের ভাবগত অবস্থানের উপর ভিত্তি করে আপনারা ফল পাবেন। সিংহতে যখন অবস্থান করবে শুরুতে, তখন বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এরপরে যখন তুলায় যখন থাকবে সেই সময় কিন্তু চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি, একে অপরের কে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে এটা যথেষ্ট ভালো যোগ। যেটা যে দিনটা যদি বলি 31 তারিখের রাত থেকে 1 তারিখ এবং 2 তারিখ, দুটো দিন, 3 তারিখের কিছুটা সময় থাকছে যে ব্যবসা ক্ষেত্রে, সম্পর্ক ক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্টের সময় এই সপ্তাহে। ব্যবসায়িক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে বলতে পারি যে এই চন্দ্র এবং বৃহস্পতির একের ওপরের দৃষ্টি বিনিময় যেটা প্রমাণ করছে বা যেটি ঘটবে যে এই সমস্ত ক্ষেত্রে বিশেষ প্রভাব থাকবে। এই সময় আপনাদের ব্যবসায়িক যারা কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, এই টাইমটাকে আপনারা আগে থেকেই মার্ক করে রাখতে পারেন। এবং 4 তারিখ শেষ দিন যেটা বলবো যে সেদিন রাহুর দৃষ্টি থাকছে চন্দ্রের উপরে, অর্থাৎ রাহুর বক্র পঞ্চম দৃষ্টি এবং বিপরীত দিক থেকে নবম দৃষ্টি, যেটা রাহুর দৃষ্টি থাকছে। এবং আরেকটি বিষয়, শনির দশম দৃষ্টি থাকছে। এই যে এবং চন্দ্র সেখানে নীচ হয়ে যাবে 4 তারিখে, বৃশ্চিক তার নীচ অবস্থান। এই সময় আমি বলবো যাদের জন্মকালীন বৃশ্চিক বা যে কোনো রাশি হতে পারে, রাহু এবং শনির একত্রে দৃষ্টি রয়েছে, তারা কিন্তু যদি দশা খারাপ থাকে, চন্দ্র যদি পীড়িত থাকে, দেখবেন যে নানান রকম দুশ্চিন্তা, মানসিক ক্লেশ এর সম্মুখীন হচ্ছেন। খুব ভাইটাল দিন রয়েছে। আপনারা অবশ্যই দৈনিক রাশিফল সেই দিনের ফলো করবেন। এই সপ্তাহের যে অবস্থান সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, গ্রহগত অবস্থান এবং দৈনিক রাশিফলে আপনারা আরও বিস্তারিত ফল পাবেন। এবং এই সপ্তাহে যেটা বললাম যে বুধের রাশি পরিবর্তন ঘটছে, মকর রাশিতে প্রবেশ হতে চলেছে দীর্ঘদিন পর। সেটা অবশ্যই সেই ভিডিওটা আশা করি কিছু দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, তো 1-2 দিনের মধ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দৈনিক রাশিফল লিখতে থাকুন, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল লিখতে থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।